তৎকাল টিকিটে জালিয়াতির দিন শেষ, যাত্রীদের সুবিধায় বড় পদক্ষেপ, কি বললেন রেলমন্ত্রী? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রেলের তৎকাল টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। রেল যাত্রীদের কথায় তৎকালে কখনোই টিকিট পাওয়া যায় না। বুকিংয়ের চেষ্টা করতে গেলে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায়, আবার সার্ভার ঠিক হতেই নিমেষেই সব টিকিট বিক্রিও হয়ে যায়। অথচ এজেন্টের কাছে গেলে তৎকালে টিকিট পাওয়া যায়। পুরো ঘটনায় রেলের একাংশ কর্মীর সঙ্গে এজেন্টদের যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ রেল যাত্রীদের। কালোবাজারি রুখতে রেলের পদক্ষেপের দাবিও উঠেছে। এবার দেরিতে হলেও সেই পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল। বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে একথা জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইটে রেলমন্ত্রী লিখেছেন, তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুক করা যাবে না। এক্স হ্যান্ডেলে তার লেখাটা ছিল ঠিক এই রকম: ভারতীয় রেলওয়েজ উইল সুন স্টার্ট ইউজিং আধার authentication to book Tatkal tickets. This will help genuine users get confirmed tickets during need. টুইটে রেলমন্ত্রী এও বলেছেন, এটি প্রকৃত রেলযাত্রীদের প্রয়োজনের সময় নিশ্চিত টিকিট পেতে সহায়তা করবে, অর্থাৎ আগে থেকে কোনো ভুয়ো টিকিট তৈরি করতে পারবেন না এজেন্টরা। সেই ব্যবস্থাই করতে চলেছে ভারতীয় রেল। অনেক জরুরি পরিস্থিতিতে শেষ মুহূর্তে দূরপাল্লার ট্রেনে চড়তে বাধ্য হন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের একমাত্র ভরসা তৎকাল টিকিট। আগে থেকে বুকিং করা টিকিটগুলির মধ্যে যেগুলি ক্যান্সেল হয়ে যায়, সেই শূন্য আসনগুলির জন্য সফরের আগের দিন তৎকাল টিকিট বুকিং শুরু হয়। আর এক্ষেত্রেই এজেন্টরা এতদিন জালিয়াতি করতেন বলে যাত্রীদের অভিযোগ। তবে এবার আর সেই সুযোগ তারা পাবেন না। ভারতীয় রেলের এই পদক্ষেপ সত্যি আমাদের জন্য সুখবর বয়ে এনেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।